অন্যের দুর্নীতি চিহ্নিত করার আগে নিজেদের অসততা দূর করতে দুর্নীতি দমন কমিশন দুদককে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানালেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। তিনি বলেন, একজন দুর্নীতিবাজের পরিচয় কেবল দুর্নীতিবাজি। সে যে দলেরই হোক, তাকে আইনের আওতায় আনতে হবে, বয়কট করতে হবে সামাজিকভাবে। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এই কথা বলেন। আপনার অধিকার, আপনার দায়িত্ব, দুর্নীতিকে না বলুন, এমন প্রতিপাদ্য নিয়ে পালিত হচ্ছে এবারের আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস। সকালে এর উদ্বোধন করেন দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈনুদ্দিন আবদুল্লাহ। পরে আয়োজন করা হয় দুর্নীতি বিরোধী মানববন্ধনের, যেখানে উপস্থিত ছিলেন কমিশনের সব সদস্য। দুদক চেয়ারম্যান বলেন, অর্থ পাচার রোধে কাজ করছে দুদক। দুদক কমিশনার আরও বলেন, উচ্চ আদালতে অর্থ পাচারকারীদের যে তালিকা দেওয়া হয়েছে তা আরও দীর্ঘ হবে। আলোচনা সভায় প্রধান বিচারপতি বলেন, দুর্নীতি প্রতিরোধে তদন্তকারী কর্মকর্তাদের দক্ষতা আরও বাড়াতে হবে। অনুষ্ঠানের প্রধান অতিথি রাষ্ট্রপতি ভিডিও বার্তায় বলেন, দুর্নীতিবাজদের আইনের আওতায় আনতে দুদককেও হতে হবে কৌশলী। এই দিবসকে ঘিরে বিস্তারিত আলাপে যেতে চাই। আমাদের সাথে আছেন দুর্নীতি দমন কমিশনের সাবেক চেয়ারম্যান গোলাম রহমান। আপনাকে স্বাগত জানাচ্ছি সংবাদ বিস্তারে। রাষ্ট্রপতির কথাটি দিয়েই শুরু করতে চাই। অন্যের দুর্নীতি চিহ্নিত করার আগে নিজেদের অসততা দূর করতে দুর্নীতি দমন কমিশনকে ব্যবস্থা নেওয়ার আহ্বান তিনি জানিয়েছেন। দুদকের চেয়ারম্যান হিসেবে, সাবেক চেয়ারম্যান হিসেবে এই কথার প্রতিক্রিয়ায় আপনার বক্তব্য শুনতে চাই। দুর্নীতি দমন কমিশনে যারা কাজ করে তারা তো সমাজেরই অংশ, তাই এদের মধ্যে ভালো মন্দ থাকবে, এটা অস্বীকার করার উপায় নাই। তবে আমি যেমন চেষ্টা করেছি এবং পরবর্তীতে যারা কমিশনে এসেছেন তারাও সবসময় এই ব্যাপারে সচেতন, এবং যদি কেউ দুর্নীতি পরায়ণ থাকে দুদকে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়। অনেকে জেলে গেছেন, কেউ কেউ জেলে গেছেন, অনেকে চাকরি হারাইয়েছেন, এরকম ভুরি ভুরি নজির আছে। তাই দুর্নীতি দমন কমিশনে দুর্নীতির পরিমাণ খুবই নগণ্য বলে আমার ধারণা। যদি কোনো দুর্নীতি দমন কমিশনের কোনো কর্মকর্তা বা কর্মচারী দুর্নীতির সাথে জড়িত হয়ে থাকে, তাদের বিরুদ্ধে অভিযোগ আসলে কমিশন সবসময় কঠোর ব্যবস্থা গ্রহণ করে থাকে। রাষ্ট্রপতি যা বলেছেন তা উপদেশমূলক। অবশ্যই দুর্নীতি দমন কমিশন এই ব্যাপারে আরো কার্যকর পদক্ষেপ নেবে। প্রাতিষ্ঠানিকভাবে দুদকের সংকটের জায়গাগুলো কোথায়? আমাদের দেশে যেমন দুর্নীতি আছে, পৃথিবীর অন্যান্য দেশেও দুর্নীতি আছে। এই যুগে যেমন দুর্নীতি আছে, অতীতেও দুর্নীতি ছিল। সব যুগে দুর্নীতি ছিল, কখনো বেশি কখনো কম। তবে এটা যদি সার্বিকভাবে প্রচেষ্টা চালানো হয়, অবশ্যই দুর্নীতি নিয়ন্ত্রণের মধ্যে রাখা সম্ভব। নির্মূল করা হয়তো, একেবারে নির্মূল করা হয়তো সম্ভব নয়। সব সমাজে কিছু লোক থাকে যারা কোনো অবস্থায় সৎ পথে আসে না। আবার কিছু লোক থাকে যাদেরকে কখনোই অসৎ করা যায় না। আর যে বাকি 97 বা 98 বা 99% মানুষ, তারা অবস্থা, পরিস্থিতি এইসবের সাথে সাথে নিজেদের অবস্থান পরিবর্তন করে। দুর্নীতি দমন কমিশন আছে বলেই অনেক দুর্নীতি পরায়ণ, দুর্নীতিতে লিপ্ত হতে চান এমন অসংখ্য মানুষ দুর্নীতি থেকে বিরত থাকেন। তবে দুর্নীতি দমন কমিশনের ক্ষেত্রে, মানে দুর্নীতি দমনের ক্ষেত্রে দুর্নীতি দমন কমিশন থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন প্রতিষ্ঠানগুলো নিরপেক্ষতা বজায় রাখতে পারে না, এই ধরনের অভিযোগও কিন্তু আছে। অনেক খ্যাতনামা ব্যক্তিদের ক্ষেত্রে দেখা যায় যে দুদককে নমনীয় অবস্থান থেকে কাজ করতে। এ নিয়ে কি কোনো বাড়তি চাপ থাকে? আমার ধারণা, আমার ব্যক্তিগত ধারণা এবং আমার অভিজ্ঞতা, দুদকের উপরে কেউ চাপ সৃষ্টি করে না। দুদক, অ্যাটলিস্ট আমি যখন ছিলাম, সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করেছি, এবং প্রভাবশালী হোক আর প্রভাবহীন হোক, যদি সে নির্দোষ হয় তাকে ছাড় দিয়েছি,
যদি দোষী হয়ে থাকে তাহলে তাকে আইনের আওতায় আনার চেষ্টা করেছি। এখন আমার ধারণা, আমার পরবর্তীতে কমিশনে যারা এসেছেন তারাও একই নীতি অনুসরণ করছেন। প্রাতিষ্ঠানিক দুর্নীতির পাশাপাশি ব্যক্তিগত দুর্নীতি বর্তমান সময়ে বেশি লক্ষ্য করা যায়, এর পেছনে কি কারণ বলে মনে করেন? দুর্নীতির তো একটাই কারণ, লোভ লালসা আর প্রেক্ষাপট। ধরুন, যদি কেউ জনপ্রতিনিধি হতে চায় তাকে অনেক বিনিয়োগ করতে হয়, সেই জন্যে কিছু সংস্কারের দরকার, রাজনৈতিক সংস্কার, যাতে শুধু কেবলমাত্র বিত্তশালী হলেই, বিত্ত থাকলেই যাতে জনপ্রতিনিধি না হতে পারে, সেই ব্যবস্থাটা করা প্রয়োজন বলে আমি মনে করি। আরেকটি জিনিস আমি খুব জোর দিয়ে বলতে চাই, যারা নামি দামি লোক তারা যেন বিচার প্রক্রিয়াকে দীর্ঘায়িত করতে না পারে। প্রতি বছর যদি নামি দামি 200 লোককে দুর্নীতির অনুসন্ধান থেকে সর্বোচ্চ আদালত পর্যন্ত শাস্তি বিধান করা যায়, আদালতের শাস্তি বিধান করা যায়, শাস্তি প্রক্রিয়ায় মানে আপনার ট্রায়াল কোর্ট আছে, হাইকোর্ট আছে, এপিল ডিভিশন আছে, এই পুরো প্রক্রিয়া যদি দ্রুততার সাথে, বিশেষ করে যারা প্রভাবশালী তাদের ক্ষেত্রে মামলা নিষ্পত্তি করে শাস্তি দেওয়া অথবা মুক্তি দেওয়া, যেটাই তথ্য প্রমাণে প্রতিষ্ঠিত হয়, তবেই দুর্নীতি দমন কমিশনের যে প্রতিক্রিয়া, দুর্নীতি কমিশনের কার্যক্রমে সমাজ আরো বেশি উপকৃত হতে পারবে। কিন্তু আমরা অনেক সময় থ্যাংক ইউ। আমাদের সাথে আলোচনায় অংশগ্রহণ করবার জন্য অনেক ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে দুদকের সাবেক চেয়ারম্যান গোলাম রহমান যুক্ত ছিলেন এতক্ষণ।